সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়। তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। আজকে আবার 2022 সালে বিএনপি 31 দফা সংস্কারের কর্মসূচি দিয়েছে। আমার এক ভাই এখানে বলছিলেন যে সংস্কার কোথায়? সংস্কার তো আপনার জানার কথা, আপনার দলই দিয়েছে সংস্কার, 31 দফা সংস্কার। এটা বলতে হবে আপনাকে। 31 দফা সংস্কার আমার দল দিয়েছে, আমার নেতা তারেক রহমান সাহেব দিয়েছে। এর আগে 2016 সালে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছেন, যার মাধ্যমে তিনি বাংলাদেশকে আজকে যে কথাটা এসেছে আপনার যে একটা আপনার দুই চেম্বারের পার্লামেন্ট, অর্থাৎ আপনার আপার চেম্বার লোয়ার চেম্বার থাকবে, লোকসভা থাকবে, আরেকটা চেম্বার থাকবে। এটা দেশনেত্রী বেগম খালেদা দিয়ে দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা এটাকে রেইনবো স্টেটের কথা বলেছেন, অর্থাৎ দল মত নির্বিশেষে সমস্ত জাতি নির্বিশেষে এখানে একটা জাতিকে নিতে হবে, সেই কথাগুলো তিনিই বলেছেন। জুডিশিয়াল সিস্টেমকে সুন্দর করে ন্যায় বিচার প্রদানের জন্য এখানে বলা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে সংস্কারের কথা বলা হয়েছে। সুতরাং সংস্কার কোনো নতুন জিনিস নয়। আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কারের অনেকগুলো বিশাল পাহাড় নিয়ে এসেছেন, অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন যে বিষয়গুলোর সঙ্গে আমাদের জনগণের বোঝেও না, বুঝতেও পারবে না। আমরা সেই জন্যই আমাদের যে দল থেকে আমরা কিন্তু প্রতিটি তাদের যে প্রশ্ন, তারা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর আমরা উত্তর দিয়েছি, এবং গতকালই আমরা সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে প্রত্যেকটা দিয়েছি। কারণটার সঙ্গে আমরা একমত, কোনটার সঙ্গে আমরা একমত নই সেটাও আমরা জানিয়ে দিয়েছি। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের জনগণ কাছে যেটা গ্রহণযোগ্য সেই বিষয়গুলি করা দরকার। আরেকটা বিষয় অত্যন্ত জরুরি আমরা বলেছি, জোর দিয়ে বলেছি যে নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। সেটাই হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়। সেই কাজগুলো আজকে শুরু হয়েছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়, তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না। বন্ধুরা, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশের তারা রুখে দাঁড়িয়েছে, তারাই সবসময় আপনারা সেই রক্ষা করেছে বিপদ থেকে। বিএনপি সেই দল যারা আজকে বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে। আজকেও সেই সময় এসেছে বন্ধুগণ, যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে, এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে আমরা কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না। আমরা অবশ্যই 2024 সালের যারা প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমরা জানাই, সবসময় জানাই। আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা আমরা জানাই। এবং সেই আন্দোলনে আমাদেরও প্রায় 800-র মতো ছাত্র যুবক তারাও শহীদ হয়েছেন। 15 বছর আমরা লড়াই করেছি। আমাদের নেতা কর্মীরা কেউ বাড়িতে ঘুমোতে পারেনি। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের ছেলেরা এখনো তারা মোটরসাইকেল চালায়, অকারি করে,
এখনো করে না। বন্ধুগণ, এরপরেও আমাদেরকে শুনতে হয় যে বিএনপি কি করেছে। বিএনপি তো শুরু করেছে, বিএনপি তো এত ত্যাগ স্বীকার করেছে, বিএনপি তো ভিত্তি তৈরি করেছে। আজকে হঠাৎ করে একটা বিপ্লব ঘটেনি, বিপ্লবের ভিত্তি তৈরি করা হয়েছে বন্ধুগণ। সেই বিপ্লবের ভিত্তি তৈরি করেছে বিএনপি। তাই বন্ধুগণ, আপনাদের মন ছোট করার কোনো কারণ নেই। সব সময় বুক উঁচু করে বেড়াবেন যে এই বিপ্লব, এই পরিবর্তনের আপনারাই হচ্ছেন হোতা, আপনারাই হচ্ছেন সামনের দিকে এগিয়ে যাবেন। আরেকটা কথা অত্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং অত্যন্ত ভালোভাবে শুনবেন। এমন কথা যেন আমাদেরকে না শুনতে হয় যে বিএনপি খারাপ কাজ করছে, তাহলে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু বিনষ্ট হয়ে যাবে। এখানে ঢাকার নেতারা আছেন, ঢাকার বিভিন্ন দেশের নেতারা আছেন, আপনারা আপনাদের নেতৃবৃন্দকে সবাইকে নিয়ে এই বিষয়গুলো আপনারা সব সময় খেয়াল করবেন। আর মনে রাখবেন, আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ, আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ, আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যতের বৈষম্য বিরোধী বাংলাদেশ। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে, এবং বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান বারবার করে নির্দেশ দিয়েছেন যে আপনারা সঠিকভাবে, সুন্দরভাবে, জনগণ যেন ভালোবাসে আপনাদেরকে, সেই কাজগুলো করতে থাকুন। আজকে রোজার মাস, এই রোজার মাসে আসুন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এই প্রতিজ্ঞা করি যে আমরা এখন এমন কাজ করব যে কাজগুলোতে জনগণ যেন বিএনপিকে সবসময় ভালো বলে, জনগণ বিএনপির কাছে আসতে চায়, সেই হিসেবে যেন আমরা কাজ করি। আমি সব শেষে আবার 1971 সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে নতুন জাতি উপহার দিয়েছেন। শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, এখনো করেছিলেন তাকে। আর সম্মান জানাচ্ছি সেই নেতাকে, যিনি আমাদেরকে নতুন পথ দেখাচ্ছেন, নতুন আলো দেখাচ্ছেন, নতুন সূর্য দেখাচ্ছেন। ইনশাআল্লাহ জয় আমাদের হবে হবে। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয়